আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলের চিকেন রেজালা। এটা এতটাই ইয়াম্মি হয় খেতে, আপনি বিয়েবাড়িতে না গিয়েও বাসায় বসে আপনি বিয়েবাড়ির টেস্টটা পেয়ে যাবেন। এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে, তো আমি ঝটপটভাবে দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হয় বিয়েবাড়ির স্টাইলের চিকেন রেজালা। এখানে আছে দেশি মুরগি, আমি এখানে 2টা দেশি মুরগি নিয়েছি। মুরগিটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটা কিন্তু কচি ছিল। আমি 2টো সাইজ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, আর দিচ্ছি এলাচ, দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লাল মরিচের গুঁড়ো। এখানে হলুদ পড়বে না, আমি লাল মরিচের গুঁড়োটা আমি কালার আর আমি টেস্টের জন্য দিয়েছি। আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব, যেহেতু পেঁয়াজের একটা কাঁচা ফ্লেভার আছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। এই মশলাটা যতক্ষণ ধরে কষাবেন এই রান্নাটার টেস্টটা ততটাই বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিলাম জিরা গুঁড়ো। মশলাটাকে আমি আবার কষিয়ে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, 1/2 কাপের মতো টক দই আছে এখানে। আমি এই টক দইটা দিয়ে আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নিব। মশলাটা মেশানোর উপরে আসলে অনেক কিছু, কষানোর উপরে। রান্নাটা আমরা আসলে সবাই পারি, কিন্তু রান্নাটার মশলা কষানোর উপরে কে কি মশলা ইউজ করছে সেটার উপরে নির্ভর করে রান্নাটা কতটা মজার হবে। আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর পোস্ত দানা একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা পেস্ট। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপর আমি পেস্ট করে নিয়েছি। এটাই বিয়েবাড়ির ফ্লেভারটা দিবে আর একটা স্মোকি ফ্লেভার আসবে। আমি এখন মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নিব। তা আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন মুরগির যে চিকেনের যে পিসগুলো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। পিসটা আপনারা ছোট বড় আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, যেহেতু এটা চিকেন রেজালা। রোস্ট হলে একটু বড় বড় করে হলেই ভালো হয়, যেহেতু এটা রেজালা সেহেতু আমি আমার মতো করেই পিসটা করে নিয়েছি। এখন এই মশলার সাথে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কষানো অবস্থাতেই এটাকে 80% কুক করে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে। তারপরে যদি মনে হয় যে আপনারা ঝোলটা দিবেন তো ঝোল দিতে পারেন, আর না হলে নাও দিতে পারেন। আমি এখন এটাকে ঢেকে রান্না করব। তো আবারও আমি এটাকে উল্টে পাল্টে দিব, মানে কষানো অবস্থাতেই আমি এটাকে একেবারে সিদ্ধ করে নিব। আর যত বেশি কষানো হবে অত বেশি কিন্তু এটার গ্রেভিটা খেতে টেস্ট হবে আর মশলাটা মাংসের ভিতর পর্যন্ত ঢুকবে। এই তো আমার কিন্তু চিকেনটাকে কিন্তু আমি অনেকটা কষিয়ে নিয়েছি। তো আমার মনে হয়েছে আমি একটুখানি গ্রেভি দিব থাকবে, তো সেজন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে পানি ইউজ করিনি, আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এখন এইটাতেই আমার মাংসটা বাকি যতটুকু সিদ্ধ বাকি আছে সেই সিদ্ধটাও হয়ে যাবে, আর আমি যতটুকু গ্রেভি রাখতে চাই সেটাও হয়ে যাবে। আমি এখন ঢেকে রান্না করব। তা আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তা আমি টমেটো সসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ। এই কিশমিশটা কিন্তু বেটেও দেওয়া যেতে পারে, আমি এখানে আস্তই দিলাম। আপনারা চাইলে এটাকে বেটে পেস্ট করেও দিতে পারেন।
আমি এখানে আরেকটা জিনিস স্কিপ করে গেছি, আমি এখানে আলু বোখারা দিয়ে দিয়েছিলাম 2-3টা, আপনারা প্লিজ দিয়ে দিবেন, আমার এটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, কেওড়ার বোতলের যে ক্যাপটা থাকে আমি এটার 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি কেওড়া জলটা, এটা দিলে একটা বিয়েবাড়ির ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি আমি ঘি। আর আমি যেহেতু এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম পোস্তদানা ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু এটা এমনিতেই মিষ্টি মিষ্টি লাগবে। তারপরও আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে দিতে পারেন অল্প সামান্য। আবার আমি এখানে দুধও ইউজ করেছি। তো এটা আপনাদের একেবারেই রুচির উপর নির্ভর করে, আপনারা যেমনটা পছন্দ করেন। আমার চিকেন রেজালা কিন্তু অনেকাংশে হয়ে গেছে, এখন শুধু একটু গ্রেভিটা যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু পর্যন্ত একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু এটা আমি কচি মুরগি নিয়েছি, এটা বেশি সময় লাগবে না, এটা মুরগির উপরে ডিপেন্ড করছে কতটুকু সময় লাগবে। আমার চিকেন রেজালাটা কিন্তু হয়ে গেছে, এটার গ্রেভিটা কিন্তু ঠিক এমনটাই থাকবে, একেবারে বেশি পাতলা টাইপের না, আর একবারে মাখা মাখা অবস্থায় থাকবে আর কি। এই ঝোলটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এটা পোলাওয়ের সাথে বেশি টেস্টি হবে। তো আমি একটু গার্নিশ করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে। তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের চিকেন রেজালা। অনেক ইয়াম্মি একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সবগুলো উপকরণ কিন্তু আমাদের বাসাতেই থাকে। আমি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন, আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। একেবারেই বাবুর্চির রেসিপিতে তৈরি করা এটা বিয়েবাড়ির স্টাইলের কিন্তু চিকেন রেজালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।